সূরাতুত তাওবার 72 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াদা রয়েছে মুমিন পুরুষ এবং নারীর জন্য এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় এবং তারা ওই জান্নাতে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনা তয়্যিবাতান, ওয়া মাসাকিনা তয়্যিবাতান, তাদের জন্য পবিত্র বাসস্থান রাখা হয়েছে। কি পবিত্র? চারদিকে ফুলের বাগান থাকবে, চারদিকে ফুলের বাগান থাকবে, নাজ নিয়ামতে ভরা থাকবে, ফল ফুলের কোনো অভাব হবে না। ওয়া রিদওয়ানুল্লাহি আকবার, এবং তাদের প্রতি সবচেয়ে বড় মালিক, বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা সবচেয়ে মহা পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার হইতে পারে না। সবচেয়ে বড় পুরস্কার হইল জান্নাতের ভিতরে, ঠিক কিনা? এর পরের আয়াত বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। 73 নম্বর সূরাতুত তাওবার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও নবী আমার, বিশ্ব সংস্থার ভিতরে যাইয়া শান্তির জন্য মানুষ সিগনেচার করছে। পৃথিবীতে শান্তি আনার জন্য কাফের মুশরিকদের দ্বারস্থ হওয়া যাবে না, নিজের কোরআন বিক্রি করে তাদের পদস্থলে যাওয়া যাবে না, নিজের ধর্ম বিক্রি করে তাদের কাছে শান্তি চাওয়া যাবে না। পৃথিবীর যত বড় ব্যক্তিটা বলুক না কেন আমরা শান্তি দিব, আর আপনি যদি তাদের কথাই শুইনা বোকা হয়ে আপনার কোরআন ছেড়ে দেন, আপনার ইসলাম ছেড়ে দিয়ে যদি তাদের কাছে যান, তারা আসলে শান্তি দিবে না, তাদের কাছ থেকে অশান্তিই পাবেন। ঠিক কিনা জোরে বলেন, কথা বুঝেন না? আল্লাহ নিজে বলতেছেন পৃথিবীর মানুষ শান্তি দিতে চায়, তাদের কাছে শান্তি চান, একত্ববাদ প্রকাশ করেন, ধর্ম কর্ম কোনোটাই বাদ দেন না, যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করেন। নিজের স্বার্থর জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি আপনার কোরআনকে ছোট কইরা মন্দিরকে বড় করেন। নিজের কোরআনকে হ্যায় প্রতিপন্ন যারা করে তাদেরকে আপনি বাহবা দিয়ে উপরে ওঠান। এটা নবী আপনার কাজ না, আপনার কাজ হলো জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। পৃথিবীতে যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি আপনার সাথে ওয়াদার বরখেলাপ করে, তারা যদি বলে আমরা বিশ্ব শান্তির ব্যবস্থা করতে চাই, তাদের স্বার্থে গেলে তারা যদি মুসলমানদেরকে হত্যা করে, তারা মুনাফিকের চরিত্র গ্রহণ করে, তারা কোনোদিন শান্তি দিতে পারে না। ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসছে, আসবে, সমস্ত মানুষ দুইটা জিনিসের বিশ্বাসী। কয়টা জিনিস বলবেন? কয়টা জিনিস? দুইটা জিনিসের উপর বিশ্বাস স্থাপন তাদের রয়েছে, এবং দৃঢ়তার সহিত দুইটা বিষয়ের উপর বিশ্বাস আছে। দৃঢ়তার সহিত, শুধু না, দৃঢ়তা বুঝেন তো, মজবুতের সহিত। আরবিতে বলে ইতেকাদের সহিত, বিশ্বাসের সহিত। কয়টা জিনিসের উপর বিশ্বাস রয়েছে? দুইটা। এই দুইটা বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাল্লাহ। প্রথম বিষয় হইল, যেটাকে সমস্ত মানুষ বিশ্বাস করে, এটা হলো পৃথিবীর সমস্ত মাখলুক সুখের আকাঙ্ক্ষিত, শান্তির আশা করে। এই কথাটা কি চিরন্তন সত্য না মিথ্যা? পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক কি চায়? কথা বলেন। শান্তি চায়। দুই নাম্বারে হলো, পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে। কি আছে? মৃত্যু আছে। এই দুইটা বিষয় থেকে কোন একটা বিষয় পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করে না? আছে কেউ? কেউ নাই। এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। পৃথিবীর সমস্ত মানুষ কি চায়? শান্তি চায়, সুখ চায়। আর পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, মৃত্যু অবধারিত। হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাঁওতাল, গারো, উপজাতি, চাকমায়া, বারমায়া, সব জাতি বলে পৃথিবীতে সুখ চাই, সুখ চাই। এজন্যই প্রতিটা জাতি
তার নির্দিষ্ট আকল দিয়ে, ব্রেন দিয়ে, তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে পৃথিবীতে কিভাবে বেশি শান্তি পাওয়া যায়, এর জন্য রাত দিন 24 ঘন্টা হরদম চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা? সমস্ত মানুষ সুখের পিছনে পড়ছে, কিন্তু সুখ কোথায় আছে, আসল সুখ কোথায়, এটা মানুষ জানে না। কোরআনে কারিমে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ প্রথম মুমিনদের কথা বললেন, মুমিন পুরুষ হোক আর মহিলা হোক, নারী বা পুরুষ যেটাই হোক। রব্বুল আলামিন বলেন, আমার ওয়াদা রয়েছে, আমি ওয়াদা করেছি। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদার ভিতরে কোনো বরখেলাফি আছে? জোরে বলেন, আছে? পৃথিবীর কত মানুষকে আমরা দেখেছি, হাজার হাজার ওয়াদা, মসজিদে ওয়াদা, টুপি পয়রা ওয়াদা, কোরআনের মাহফিলে ওয়াদা, মা বাবার কাছে ওয়াদা, কর্মস্থলে ওয়াদা, পরে দেখা গেছে সব মিথ্যা, ঠিক কিনা? আছে না নাই? পৃথিবীর কত মানুষ আমাদেরকে আশ্বাসিত করেছে, আমি যদি ক্ষমতায় যাই সব করে দেব, নিজের কোনো চিন্তা করি না, মানুষের সেবা চাই, এই জন্য নিজের পকেটে টাকা খরচ করে রাস্তায় পোস্টার লাগাই, জনস্বার্থে কাজ করতে চাই, ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন, ঠিক না? জনস্বার্থে কাজ করতে চাই, রাস্তায় ব্যানার, রাস্তাঘাটে, রোডে ঘাটে সবখানে ব্যানার। কিন্তু পৃথিবীর ইতিহাস আমাদেরকে প্রমাণ করে দিল, পৃথিবীর সবচেয়ে বড় তাপশালী লোক আমেরিকার প্রেসিডেন্ট, সেও যখন মিটিং করে তখন বলে পৃথিবীতে শান্তি আনতে চাই, পৃথিবীর মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, এই জন্য তারা ওয়াদাবদ্ধ হয়ে গেল। তাদের একটা কনফারেন্স বা মিটিং হয়ে গেল, সবার কাছ থেকে সাইন নেওয়া হলো, সবাই সাইন দিয়ে দিল। কিন্তু যখন এই স্বার্থের বিপক্ষে চলে গেছে, তখন মুসলমানদেরকে তারা শান্তি দিবে দূরের কথা, আগুনের ভিতরে ফেলাইয়া হত্যা করে, ঠিক কিনা? ঠিক না? ঠিক। মায়ানমারের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করে মাটির নিচে মিশিয়ে দিল। ছোট্ট ছোট্ট শিশুর বাচ্চাদেরকে, দুধের বাচ্চাদেরকে তারা গলা কেটে হত্যা করে। কাশ্মীরের দিকে তাকাও, মানুষ নামাজ পড়বে, আল্লাহর ঘরে যাইয়া ঘরগুলো ভেঙ্গে দিল, বাবরি মসজিদ ভেঙ্গে দিল, ঠিক কিনা? জোরে বলেন, আছে না নাই? বিশ্ব শান্তি কমিশনার ঘোষণা দেয় বিশ্বের কোন মানুষকে অশান্তিতে রাখা যাবে না, কিন্তু তার বিরুদ্ধে কথা বললেই তখনই অশান্তি, ঠিক না? ঠিক। পৃথিবীর মানুষের ব্যাপারে আল্লাহ জানেন ভালো করে, এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ, তোমরা মানুষের ব্যাপারে ততটা ধারণা করতে পারো না, পোশাক দেখাই ভালো মনে করিও না। পোশাক দেখলেই ভালো মনে করা যাবে না, কারণ ভিতরের খবর একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, মানুষ, তরে আমি একটা জিহ্বা দিলাম, একটা জিহ্বার ভিতরে হাজার রকম ফলের স্বাদ, আছে না নাই? মিষ্টি খাইলে আলাদা জিহ্বা লাগে না, জাল খাইলে আলাদা জিহ্বা লাগে না, ভাত খাইতে আলাদা জিহ্বা লাগে না, মাছের স্বাদটা জিহ্বাই বলে দেয়। একই জিহ্বার ভিতরে মিষ্টির স্বাদ, মধুর স্বাদ, দুধের স্বাদ, মরিচের স্বাদ আলাদা আলাদা করতে পারে কিনা? এই জিহ্বাটা পারে না। মিষ্টি দিলে পরে মুখের জিহ্বার যে কন্ডিশন, জাল দিলে এমন না, উপকারী বস্তু মুখে দিলে যেমন, অপকারী জিনিস দিলে এমন না। চুল বাজলে পরে একটা চুল জিহ্বায় বাজছে, সাথে সাথে জিহ্বায় এদিক সেদিক লাড়া সরাসরি করছে যে এটা পেটে দিলে মরবে, তাড়াতাড়ি বাইরে কর, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ, তোমাদেরকে আল্লাহ এত সুন্দর একটা জিহ্বা দিয়েছেন,
হাজার রকমের খাবার স্বাদ গ্রহণ করো, হাজার রকমের সুর দাও, হাজার রকমের কথা বলো, হাজার রকমের বক্তৃতা দাও, এই জিহ্বাটা কে দিয়েছেন? জোরে বলেন কে? কথা বলার শক্তি কে দিয়েছেন? হাজারো মানুষের জিহ্বা আছে, কথা বলতে পারে না, আছে না নাই? হাজারো সুন্দর মানুষ আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না, আছে না নাই? হাজারো কালো মানুষ আছে যাদের চেহারা সুন্দর নয় কিন্তু সুন্দর কথা বলতে পারে, আছে না নাই? এ শক্তি কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি জানি মানুষ তোর কণ্ঠের ভিতরে কত মধুরতা রয়েছে, তুই 9 বইলা 6 বুঝাইতে পারিস। আমি জানি তোর চরিত্র কেমন, কারণ আমি তো তোরে বানাইছি, তোর ভিতরে যা কিছু আছে এটাই আমি দিয়েছি, ব্যবহার করার শক্তি দিয়েছি। আমি আল্লাহ তোরে জিহ্বা দিলাম, আমি আল্লাহ তোরে ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোরে ধরার মতো হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে আকল দিলাম, ব্রেন দিলাম। এত কিছু দেওয়ার পরেও দুনিয়াতে যাইয়া একটু অশান্তিতে পড়লে আমি মালিক যে সব দিয়েছি আমাকে ভুলতে একটা সেকেন্ড দেরি করিস না, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে বলে আল্লাহ কি আমার ছাড়া আর কেউ দেখে নাই? এই সমস্যাটা আমারে দিল, আমার ঘরের ভিতরে সব সমস্যা দিল, এত রূপ কেন আমারে দে আল্লাহ? এমনও মানুষ আছে বলে আল্লাহ বেইনসাফি করছে, নাউজুবিল্লাহ বলেন। এটা মহিলারা বেশি বলে একটু। মহিলাদের কোনো থেকে কোনো কিছু হইলেই আমি এই ঘরে শান্তি পাই নাই, এই জীবনে একদিন শান্তি পাই নাই, এই জীবনে সুখ বলতে কি আমার দেহে আসে নাই, আমার মনে আসে নাই, আমি কোনো দিক দিয়েই শান্তি পাই নাই, সব অশান্তি আল্লাহ আমারে দিছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন হাত দিলাম এত সুন্দর, যার হাত নাই তারে জিজ্ঞাসা কর। চক্ষু দিলাম এত সুন্দর, যার চক্ষু নাই তারে জিজ্ঞাসা কর। যার পা নাই তারে জিজ্ঞাসা কর, তোরে পা দিছে কত দামি সম্পদ। যে জিহ্বা আছে কথা বলতে পারে না তারে জিজ্ঞাসা কর, তোর নিয়ামতটা ছোট না বড়, তোরে আমি কি দেই নাই? হাত দিয়েছি তোরে, পা দিয়েছি তোরে, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, সব কিছুই তো দিলাম, সব কিছুই দিলাম। দেওয়ার পরে আমারে তুই মুহূর্তের ভিতরে বইলা গেলি এত কিছু দিলাম, তারপরে আমার এই সব নিয়ামতকে এক কথায় অস্বীকার করলে আল্লাহ কিছুই দিল না জীবনে। বলে কি বলে না বলেন? আমরা বলি না? আমাদের ভিতর মনে নাই এটা না? অন্যজনের বাড়ি দেখা হাই রে আফসোস, অন্যজনের গাড়ি দেখা হাই রে আফসোস, আল্লাহ আমার চোখে দেখে না। যা দেওয়ার এরাই দিছে সব, যা পাওয়ার সেই পাইল সব, আমি কিচ্ছু পাই নাই। এটা নাফরমান, নিজের দেহটাকে তাকাইয়া দেখো। আফালা তাতাফাক্কারুন, চিন্তা করার মতো কি আকল তোমাকে দেই নাই? তোমার দেহ নিয়ে চিন্তা করো, যেই দেহের ভিতরে কোটি কোটি টাকার পার্স আল্লাহ বিনা পয়সায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা ঘাবড়াইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা কষ্ট পায়ো না, দুঃখ পায়ো না। কেন দুঃখ করবা? তোমার সুন্দর ব্রেন দিছে, তুমি কাজ করে খাইতে পারো। তোমার ভিক্ষুক বানাইলে গাউসিয়া মসজিদের সামনে 2 টাকার জন্য হাত পাইতে রইতা। কত মানুষ হাত নাই, চোখ নাই, পা নাই, কত রকম সমস্যার ভিতরে পড়ে। এমনও মানুষ দেখি রাস্তার ভিতরে গইরায় 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 তার রাস্তা পার হয়, আছে না নাই? এই শরীরের উপর দিয়া তার বডিটা চলে। এই দিন নেত্রকোনা মাহফিলে গেলাম, একজন মানুষ 2টা পা নাই, পাও 2টা শুকায় গেছে একবারে। তো উনি আমার সামনে দিয়ে হাঁটতেছে একটু শুকনা জায়গার ভিতরে যাওয়ার জন্য, যেদিক দিয়ে যাইতেছে সব পানি, তাও ময়লা পানি। আমি আমার জুতাকে সেভ করি, যে আমার জুতায় যেন ময়লা না পড়ে, আর ওই ব্যক্তি তার দেহটাই ওইখানে লাগাই দিল। কি আজীব সৃষ্টি আল্লাহ! আমি আমার পায়ের জুতাকে সেভ করি, আর সে তার শরীরকে বাঁচাইতে পারে না। আল্লাহ আমাকে কি না দিয়েছেন, আল্লাহ আপনাকে কি না দিয়েছেন, চিন্তা করেন। ইস্তাফসি নাফসাক, আপনি আপনার নিজের দেহকে প্রশ্ন করেন কি দিয়েছেন আল্লাহ, কি দেন নাই।
আমি প্রায় সময় দোয়া চাইছি আপনাদের কাছে। আমার এক আত্মীয় 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন এই কিডনির জন্য চেন্নাই, এরপরে আপনার ওই কর্মীটোলা হাসপাতালে প্রতিনিয়ত দৌড়াচ্ছে, বারবার রক্ত পরিষ্কার করার জন্য চেষ্টা করছে, দাঁড়াইতে পারে না। এই যে এক অশান্তি, এই যে এক কষ্ট, তার থেকে তো আমার আল্লাহ তাআলা অনেক সুখে রাখছেন। আমার কিডনি সচল, আমার পা সচল, আমার হাত সচল, আমি কথা বলতে পারি, আকল দ্বারা বুঝতে পারি, আমি সব কিছুই করতে পারি। মালিক আমাকে কি দেয় নাই? বলেন কি দেয় নাই? এই সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, এই অট্টালিকা। আরে আজরাইল অট্টালিকাও যাইতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। 1000 কোটি টাকা খাইতে পারে না, একটা ফল ফ্রুট খাইতে পারে না, একটা মিষ্টি খাইতে পারে না মিয়া। আর গরিব রিক্সা চালায়, তার হাত পা সবকিছু সচল, রিক্সা চালাইয়া পানি বাতের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে দুমসে খাইতেছে, আরামসে ঘুমাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? তার থেকে আর ভাগ্যবান কে হইতে পারে যে সকালবেলা বাহির হয় আল্লাহর উপর ভরসা করে, সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আল্লাহর নিয়ামত খেয়ে আরামসে ঘুমিয়ে যায়, আবার ফজরের নামাজ সুস্থ শরীর নিয়ে মসজিদে এসে পড়তে পারে। তার চেয়ে আর ভাগ্যবান কে হইতে পারে? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি সুখ দিতে চায়, সুখ দিতে পারবে না। কারণ সুখের মালিক কে? কার হাতে সুখ? আল্লাহর হাতে সুখ। এই জন্য আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দা তুমি পৃথিবীর মানুষের পিছনে ঘুরা সুখ চাইও না। আমেরিকার, ইউরোপ, লন্ডন যত দেশ আছে এই পৃথিবীর মানুষের কাছে সুখ চাইও না। তারা সুখের জন্য একটা ফর্মুলা তৈরি করবে বটে, কিন্তু তারা যখন দেখবে এটার ভিতরে নিজের লাভ নাই, তখন এটাকে পাল্টাইতেও দেরি করবে না। ঠিক কিনা জোরে বলেন? আর আমি মালিক এমন এক সত্তা, এমন এক রব, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি রব আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমার ওয়াদা বড় শক্ত ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি রব ওয়াদা খেলাপ করি না। আমার ওয়াদা যা আমি দিব তা, বরং ওয়াদার চেয়ে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার 72 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াদা রয়েছে মুমিন পুরুষ এবং নারীর জন্য এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় এবং তারা ওই জান্নাতে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনা তাইয়িবাতান, ওয়া মাসাকিনা তাইয়িবাতান, তাদের জন্য পবিত্র বাসস্থান রাখা হয়েছে। কি পবিত্র? চারদিকে ফুলের বাগান থাকবে, চারদিকে ফুলের বাগান থাকবে, নাজ নিয়ামতে ভরা থাকবে, ফল ফুলের কোনো অভাব হবে না। ওয়া রিদওয়ানুল্লাহি আকবার, এবং তাদের প্রতি সবচেয়ে বড় মালিক, বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা সবচেয়ে মহা পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার হইতে পারে না। সবচেয়ে বড় পুরস্কার হইল জান্নাতের ভিতরে। ঠিক কিনা? এর পরের আয়াত বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। 73 নম্বর সূরাতুত তাওবার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও নবী আমার, বিশ্ব সংস্থার ভিতরে যাইয়া শান্তির জন্য মানুষ সিগনেচার করছে। পৃথিবীতে শান্তি আনার জন্য কাফের মুশরিকদের দ্বারস্থ হওয়া যাবে না, নিজের কোরআন বিক্রি করে তাদের পদস্থলে যাওয়া যাবে না, নিজের ধর্ম বিক্রি করে তাদের কাছে শান্তি চাওয়া যাবে না। পৃথিবীর যত বড় ব্যক্তিটা বলুক না কেন আমরা শান্তি দিব, আর আপনি যদি তাদের কথাই শুইনা বোকা হয়ে আপনার কোরআন ছেড়ে দেন, আপনার ইসলাম ছেড়ে দিয়ে যদি তাদের কাছে যান, তারা আসলে শান্তি দিবে না, তাদের কাছ থেকে অশান্তিই পাবেন। ঠিক কিনা জোরে বলেন? কথা বুঝেন না? আল্লাহ নিজে বলতেছেন পৃথিবীর মানুষ শান্তি দিতে চায়, তাদের কাছে শান্তি চান, একত্ববাদ প্রকাশ করেন, ধর্ম কর্ম কোনোটাই বাদ দেন না, যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করেন। নিজের স্বার্থর জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি আপনার কোরআনকে ছোট কইরা মন্দিরকে বড় করেন,
নিজের কোরআনকে হ্যায় প্রতিপন্ন যারা করে তাদেরকে আপনি বাহবা দিয়া উপরে ওঠান, এটা নবী আপনার কাজ না। আপনার কাজ হলো জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। পৃথিবীতে যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি আপনার সাথে ওয়াদার বরখেলাপ করে, তারা যদি বলে আমরা বিশ্ব শান্তির ব্যবস্থা করতে চাই, তাদের স্বার্থে গেলে তারা যদি মুসলমানদেরকে হত্যা করে, তারা মুনাফিকের চরিত্র গ্রহণ করে, তারা কোনোদিন শান্তি দিতে পারে না, ঠিক কিনা? জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট বলে দিলেন, এমন কথা, এমন কাজ যদি কোনো ব্যক্তির দ্বারা প্রকাশ পায়, সে বিশ্ব প্রেসিডেন্ট হইতে পারে, কিন্তু আল্লাহর চেয়ে বড় না, ঠিক কিনা জোরে বলেন? তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দাও, তার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করো। কারণ মুনাফিকরা কোনোদিন পৃথিবীর মানুষকে সুখ দিতে পারে না, তারা কোনোদিন দিবেও না। তাদের ভিতরে হইল এক রূপ, বাহিরে হইল আরেক রূপ, ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমান মার খাচ্ছে। ইসকন একটা গ্রুপ, হাতে গোনা কয়েকটা বাংলাদেশে ছিল। আমরা মুসলমানরা অশৃঙ্খল পছন্দ করি না। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করো, যতক্ষণ পর্যন্ত না তোমাদের উপর আঘাত না করে। যদি তোমাদের উপর আঘাত করে, তোমরাও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হও, ঠিক কিনা জোরে বলেন? আমরা হিন্দুদেরকে কোনো গালি দিছি? আছে না এই এলাকায় হিন্দু? এই কথা বলেন, আছে না? যখন হিন্দুদের মন্দিরে পূজা চলে, কোনো মুসলমান যে হামলা করে না। হিন্দুদের দোকানে আমরা বেচা কিনা করি, হিন্দুদের সাথে এক রাস্তায় চলি, এক মহল্লায় হিন্দুরা বসবাস করে। আরে মিয়া, আমার কোরআনের বরকত নেওয়ার জন্য হিন্দু মহিলারা মাঝে মধ্যে পানি পড়া নেয়, তাও আমরা কোনো কথা বলি না। কিন্তু হিন্দুরা যখন আমাদের মুসলমান ভাইদেরকে জবাই করে, টুকরা টুকরা করে হত্যা করে, তখন কি কোনো মুসলমান বসে থাকতে পারে? কখনো পারে না। যদি কোনো মুসলমান বসে থাকে, সে মুনাফিক। কি জোরে বলেন? মুনাফিক। সে কোনোদিন মুসলমান হইতে পারে না, সে আল্লাহর নবীর দোস্ত হইতে পারে না, সে জান্নাতি মানুষ হইতে পারে না। তার দুনিয়া হাসিল করা তার কর্তব্য, ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট চিটাগাঙ্গে কুবাইছে, হত্যা করছে জবাই কইরা। ইয়ার চেয়ে আর দুঃখ কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে এর চেয়ে এর কষ্ট? আজকে যেমন ওই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, আগামীর দিনও যদি পরিবর্তন না হও মুসলমান, সতর্ক না হও মুসলমান, রুখে যদি দাঁড়াইতে না পারো, মনে রাখো এই হিন্দুরাই তোমার ছেলেকে তোমার সামনে টুকরা টুকরা করে জবাই করবে, ঠিক কিনা? বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আপনি ভাবছেন আজকে তার সাথে একটু ভালোবাসা দিয়া তার কাছ থেকে আমি সেভ হয়ে যাই? ওরা এমন জাতি যারা নবীকে ছাড়ে নাই, ওরা এমন জাতি যারা কোরআন ছাড়ে নাই, ওরা এমন জাতি যারা মসজিদে বাবরি মসজিদকেও ছাড়ে নাই, তারা এমন জাতি তারা নিজ দিয়ে যাইয়া বাইতুল্লাহ ভাঙতে চেয়েছিল, তারা এমন জাতি আল্লাহ রসুলের লাশ চুরি করতে চাইছিল, ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন, কান সজাগ করে মনে রাখেন, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় মুসলমান ব্যতীত যত জাতি আছে সবাই এক। আল কুফরু মিল্লাতু ওয়াহিদ, সমস্ত বাতিল দল এক, ভিতরে ভিতরে এক, সবার লিঙ্গ এক। আর একমাত্র রসুল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একমাত্র মুসলমানের ভাই হইতে পারে মুসলমান। একমাত্র মুসলমানের ভাই কে হবে? মুসলমান। আর কোন জাতি মুসলমানের ভাই হইতে পারে না, পারে না, কখনো না। যদি হয় তাহলে রসুলের হাদিস মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন সুখ শান্তি পাওয়ার জন্য মুসলমান তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, দুনিয়া তোমাদের জন্য জেলখানা। দুনিয়া কি? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুসলমানের জন্য জেলখানা, জেলখানার ভিতরে আরাম আয়েশ থাকে না, জেলখানার ভিতরে সজাগ থাকতে হয়, জেলখানার ভিতরে অনেক শাস্তি ভোগ করতে হয়। হে মুসলমান, তোমরা জেলখানার ভিতরে আসো, দুনিয়া তোমাদের জন্য জেলখানা, তোমাদের জন্য জান্নাত হইল পরকালে, যেটার ওয়াদা করেছেন আমাদের রবকে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি জান্নাত রেখেছি। কেমন জান্নাত? তাহতা মিন তাহতা, তার নিচ দিয়া, তাজরি মিন তাহতা, তার নিচ দিয়ে প্রবাহিত হবে দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, আরো কত ফল ফল
এই ফল ফ্রুটের কথা মানুষ জানেই না, কল্পনাও করতে পারে নাই। এমন নিয়ামত আল্লাহ কোথায় রাখছেন? জান্নাতে রাখছেন। আরে ভাই, জান্নাত আছে না নাই? বিশ্বাস করেন কি করেন না? বিশ্বাস তো মৃত্যুর পরেই মানুষ করবে, কিন্তু মৃত্যুর আগে মুমিন করবে, মৃত্যুর পরে করবে বেঈমান কাফের মুনাফিকরা। তারা জান্নাতিকে বলবে, হাই আল্লাহ, এত সুন্দর জান্নাত আমাদের জন্য রাখছো, আমরা তো বুঝি নাই, আমরা তো নামাজ পড়ি নাই, সত্য পথে আসি নাই, মুনাফিকে সারি নাই, কোরআনের কথা শুনি নাই। বারবার বলছে, হাতে ধরছে, পায়ে ধরছে, মসজিদ থেকে বাইরে হয়ে লাও আগের মতো হয়ে গেছে। তখন তারা জান্নাতীরা যখন জান্নাতে বসে থাকবে, ওই দিক দিয়ে জাহান্নামীরা যাবে। কারা যাবে? জাহান্নামীরা যাবে। ডাক দিবে, আব্দুর রহমান দাঁড়াও। জান্নাতীকে ডাক দিবে জাহান্নামীরা। ডাক দিয়ে বলবে, কিরে, তোর সাথে দোস্ত ছিল, বন্ধুত্ব ছিল, আজকে আমি তো জাহান্নামে যাচ্ছি, আজকে আমার একটু জাহান্নাম থেকে বাঁচাও। কসম, ওই দিন তারা উত্তর দিবে, কেন আলেম ওলামারা বলে নাই? কোরআন বলে নাই? হাদিসে শুনো নাই? আমার রসুল 63 বছর মার খাইছে, তুমি বুঝো নাই? আমার রসুলের রক্তে মক্কার জমিন লাল হয়ে গেছে, তুমি বুঝো নাই? বেঈমানরা যে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তাদের পক্ষে যাইতে রসুল নিষেধ করছে, এটা কি তোমার ব্রেনটে আলেম ওলামা কোরআন হাদিস বলে দেয় নাই? তারা বলবে, হাই হাই, কি আফসোস, দুনিয়াতে সামান্যতম নাম সংবাদ পাওয়ার জন্য, সামান্যতম নাপাক রিজিকের জন্য, সামান্যতম মানুষের সাথে একটু সুখে থাকার জন্য এই এত বড় নিয়ামতকে আমি ধ্বংস করে দিছি। এই নিয়ামত আমার ধ্বংস হয়ে গেল। হাজারো আফসোস করবে। হাদিসগুলো বলার সময় নেই, সময় তো শেষ। জাহান্নামীদের আফসোস কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা এই পরিমাণ আফসোস করবে, আফসোস করতে 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 তাদের গলা শুকিয়ে যাবে। গলা শুকিয়ে যাওয়ার পর পেট থেকে নারী বড়িগুলো বাইর হইতে থাকবে। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি ভুল করলাম, কি ভুল করলাম, হায় আল্লাহ, আমাদেরকে একটু জান্নাত দেবো না, হায় আল্লাহ, আমরা একটু জান্নাতে যাইতে চাই, এই জাহান্নামের কষ্ট আমাদের সহ্য হয় না। কানতে কানতে রক্ত বাইর হবে গলা দিয়ে, নারী বুড়ি বাইর হবে মুখ দিয়ে, তারপরেও তারা কান্না করবে। আল্লাহ বলবেন, তোদের কথা আর শোনার সময় আমার নাই। তোরা দুনিয়াতে আমাকে অবজ্ঞা করেছিস, আমার কোরআনকে অবজ্ঞা করেছিস, রসুলের উম্মতদেরকে তোরা নির্দ্বিধায় হত্যা করেছিস, তারা তালি বাজাইয়া মুসলমানদেরকে হত্যা করেছিস, আর মুসলমান কোরআনের বিরুদ্ধে যাইয়া তোরা দুনিয়া হাসিল করেছিস। আজকে তোদের সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, তোদের সাথে আর ভালো কোনো আচরণ নাই। কহারিয়াতের সূরত নিয়ে আল্লাহ দাঁড়াবেন এবং ডাক দিবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা সব এখানে তোদের জায়গা নাই, এখানে থাকবে আমি থাকবো, আমার রসুল থাকবে, রসুলের উত্তরসূরি যারা তারা থাকবে, রসুলের প্রেমিক যারা তারা থাকবে, আবু বকর থাকবে, উমর থাকবে, উসমান থাকবে, তালহা থাকবে, বেলাল থাকবে। আর দুনিয়াতে গরিব অবস্থায়ও যারা দুনিয়া চাই নাই, আল্লাহকে পাওয়ার জন্য রাতের পর রাত, দিনের পর দিন টুপি মাথায় দিয়ে গালি শুনছে, পাগড়ি পরে গালি শুনছে, মসজিদে বয়ান করতে যাইয়া হাত করা লাগাইছে, রাস্তায় কথা বলতে যাইয়া দিনের পর দিন জেলখানায় থাকছে, তাদের সাথে আজকে আমি আল্লাহর মিলন মেলা হবে, তাদেরকে আমি আমার পরিবারের লোক বানাইলাম, তাদের সাথে আজকে আমার দেখা হবে। রহমতের নূরের পর্দা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলবেন, আয় আমার কাছে, আমি তোদের অপেক্ষায় ছিলাম, আমি তোদেরকে আজকে আমার বাড়ির মেহমান বানাই দিলাম। আহলুল্লাহ, আল্লাহর আহাল হবে তারা, আহলুল কোরআন, যারা কোরআনের আহাল। আহলুল্লাহ তারা হবে যারা আহলুল মসজিদ, যারা মসজিদের আহাল হবে। আহলুল্লাহ তারা হবে যারা আহলুল মাদ্রাসা হবে। আহলুল্লাহ তারা হবে যারা আহলুল শরিয়া, শরিয়াকে টিকানোর জন্য, মুসলমানদেরকে টিকানোর জন্য, যারা তাদের নিজের পরিবারকে যেভাবে হেফাজত করে, নিজের সন্তানকে যেভাবে হেফাজত করে, ঠিক সেইভাবে কোরআনকে হেফাজত করা, মুসলমানদেরকে হেফাজত করা, আল্লাহর নবীর ঘরকে হেফাজত করা, আল্লাহর বাইতুল্লাহকে হেফাজত করার জন্য যারা নিজের জীবন দিয়ে লড়াই করবে, তারা ওই দিন আল্লাহর দলের হয়ে যাবে। আল্লাহ তাদেরকে ফাকাদ ফাজা ফাউজান আযীমা, বড় নিয়ামত দিয়া জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পরিপূর্ণ মুমিন হইতে হবে। কি মুমিন? জোরে বলেন, কি মুমিন? শেষ করে দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন উমাইয়ার বাড়িতে গোলাম হইলেন, গোলাম, তাকে মারার কোনো অধিকার নাই। গোলামকে মারার অধিকার আছে? আপনার মেইলে আপনার বাড়িতে ভাড়া থেকে আপনার মেইলে কাজ করে, তাকে মারার আপনার অধিকার নাই। কোনো রিক্সাওয়ালাকে চর দেওয়ার আপনার অধিকার নাই। কোনো দিন মজুরের উপর হাত ওঠানোর আপনার অধিকার নাই। আপনার একটা
একেবারে গরিব ব্যক্তিকে একটা ধমক দিয়ে আঘাত দিয়ে কথা কওয়ার শক্তি আপনার নাই, অধিকার নাই। হযরতে বেলাল হইল গোলাম। বেলাল তো সারা দিন কাজ করে, মালিকের একটু অবাধ্য হয় না। কিন্তু বেলাল যখনই আল্লাহ রসুলের হাতে হাত রাখা মুসলমান হয়েছে, যখনই আল্লাহকে ডাকছে, আর কোনো কিছু না, আল্লাহকে মাইনা নিছে তখনই বেলালের উপর এত নির্যাতন আসছে। যদি বেলালের ইতিহাস কেউ দিল দিয়ে পড়ে এবং দিলের কান দিয়ে শুনে, ওই ব্যক্তি তাকে কুকুরের চেয়ে বেশি কিছু মনে করতে পারে না। কারণ বেলাল আফ্রিকা থেকে আসছে, ইথিওপিয়া থেকে আসছে। হাইরে বেলাল, বেলালের ঠোঁট লম্বা, চোখ কেমন, গাল কেমন, নাক কেমন, দাগগুলো ফাঁকা ফাঁকা, উঁচা উঁচা, দেখতে এত বিশ্রী দেখা যায়। এই বেলালকে মক্কার জমিনের সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তিগুলো যখনই শুনতে পারছে ইথিওপিয়ার এক লোক আমার রসুলের ধর্ম গ্রহণ করার কারণে তার গলায় নাকি গরু বা উটের রশি লাগাইয়া এই গরম উত্তপ্ত বালির উপর দিয়ে টানতেছে। শুধু তাই না ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালু, সৌদি আরবের তাপমাত্রা আপনারা জানেন 40, 42, 50 পর্যন্ত তাপমাত্রা হয়। এই প্রখর রৌদ্রের ভিতরে খালি শরীর আর কিচ্ছু নাই শরীরের ভিতরে, খালি শরীর, নিচে এমন উত্তপ্ত গরম বালু, যেই বালুর ভিতরে খালি পাও দিলেই ঠোঁটা বইরা যায়। ওই বালুর ভিতরে বেলালকে শুয়াইয়া ওইখানে বড় পাথর উঠাইয়া দিছে, পাথর উঠাইয়া ওইটার উপরে আরো পাথর দিছে, দাঁড়াইছে। এই পাথর উপরে দিয়া গলার ভিতরে রশি লাগাইয়া উটের পিছনে বাইদা এই বালুর ভিতরে শেষরাইয়া টাইনা নিছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো খসে বালুর ভিতরে পড়ে, ওই বালুর ভিতরে পড়ার সাথে সাথে ওই বালুগুলো চাক্কা হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়ার সাথে বাইজা গেছে। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি আমার মালিককে বলতে পারি না, পৃথিবীর মানুষ তোমরা আমার কয়বার হত্যা করবা? আমার বেলালের ভিতরে যদি, এই দেহের ভিতরে যদি 1000 বার আল্লাহ রূহ দিয়ে দেয়, আত্মা দিয়ে দেয়, 1000 বার যদি মক্কার মানুষ আমাকে এইভাবে হত্যা করতে চায়, আমি 1000 বার শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ রসুলের কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ। এই কষ্ট দেখার পর সাহাবারা সবাই বিমূঢ় হয়ে গেছে, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ভরে গেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়েছেন, হে কেউ আসো, বেলালকে এই কষ্ট থেকে নাজাত দেওয়ার জন্য। সাহাবায়ে আজমাইন দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে তাকে নাজাত দেওয়া যাবে? বলে, বেলাল যে গুলামির রশি উমাইয়ার বাড়িতে বাঁধছে, ওই রশি সারানোর জন্য উমাইয়াকে যায় বলো, সে কি চায়, কত সম্পদ চায়, যা চাবে তাই দিয়ে আমার বেলালকে আজাদ করে দিতে পারবা? সাহাবীরা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, নিজের জীবন দিয়া হইল, অর্থ দিয়া হইল, সম্পদ দেওয়া হইল, আপনাকে ওয়াদা দিয়ে গেলাম, বেলালকে মুক্ত করে আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। ওই বেলাল কত দামি হয়েছে! আল্লাহ রসুল বলেন, আমি মেরাজের রাত্রে জান্নাতে যাইয়া বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনছি। আল্লাহু আকবার বলেন। কি মুসলমান হয়েছেন মিয়া, কি মুসলমান! আফ্রিকা থেকে আইসা বেলাল, কালো মানুষ, দাঁত সোজানা, নাক সোজানা, এই গালের ভিতরে ঠুসা পড়ে গেছে, সারা শরীর ঠুসা পড়ে গেছে। বেলাল মা বাপ সব ছেড়ে দিছে, কিন্তু আল্লাহর নবীকে ছাড়ে নাই। আল্লাহর নবী বেলালের জন্য এমন দোয়া করছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে জান্নাতে প্রবেশ করবে। এটা কিভাবে? এটা ওইভাবে যেখানে গুলাম যদি রশিটাই না নিয়ে যায়, মালিক উঠে থাকে, গুলাম আগে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? প্রাইভেট কারের ড্রাইভার আগে থাকে, যাত্রী পিছনে থাকে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহর নবীর মর্যাদার দিকে না, বেলালের কুরবানিকে আল্লাহ এমন ভাবে কবুল করছেন। নবী বলেন, আমি জান্নাতে যাওয়ার আগেই আমি বেলালের খরমের আওয়াজ পাইছি। নবীর কথা মিথ্যা? এ কথা বলে মিথ্যা? নবী বলেন, আমি নিজে পাইছি, নিজ কানে শুনছি। হে পৃথিবীর মানুষ, বেলাল নাই, কিন্তু বেলালের মতো তোমাদের ভাইয়েরা আছে। মুসলমানকে যদি কেউ আঘাত করে, মুসলমানকে যদি হত্যা করে, তোমরাও ইমানি দাবি নিয়ে তাদের বিরুদ্ধে লড়ে উঠবা। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ?